আসসালামু আলাইকুম দর্শক, নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোস্তফা ফিরোজ। এই বছরটা কেমন কাটবে জানি না। আজকে বছরের প্রথম দিন, 1 জানুয়ারি। নতুন বছরে আপনাদের সাথে কথা বলছি। এটাই আজকের দিনের বা বছরের প্রথম দিনের প্রথম ভিডিও। অনেক কথাগুলো বলতে চাই, আপনাদের সাথে মত বিনিময় করতে চাই। গত বছর, তার আগের বছর আপনাদের সমর্থন সহযোগিতা নিয়ে পথ চলেছি, উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি, যার জন্য স্বাধীনভাবে থেকেছি এবং থাকতে চেয়েছি এবং থাকবো। কারণ আপনাদের সমর্থন আছে, আপনাদের সমর্থন নিয়ে পথ চলছি। জানি না কত দূর পর্যন্ত এই পথ পাড়ি দিতে পারবো। নতুন বছরটা রাজনৈতিকভাবে খুব তাৎপর্যপূর্ণ, অর্থনৈতিক জীবনেও খুব গুরুত্বপূর্ণ। বিদায়ী বছরের আমরা একটা অবিস্মরণীয় মহাপ্রস্থান দেখলাম বেগম খালেদা জিয়ার। বাংলাদেশের সবচেয়ে এই মুহূর্তের বড় রাজনৈতিক দলের 1 নম্বর নেত্রী, প্রধান, চেয়ারম্যান, তিনি ইন্তেকাল করেছেন। অবিস্মরণীয় একটি তার সম্মানের সাথে তার প্রস্থান ঘটেছে। নতুনভাবে এই দলটার যাত্রা শুরু করলো। আজকে প্রথম ভিডিওটা বিএনপিকে নিয়ে করছি বা কিছু মতামত রাখছি এই কারণে যে বিএনপিকে ঘিরে অনেক আলোচনা। বলা হয় বেগম খালেদা জিয়া যখন থাকবে না, বিএনপির আর অস্তিত্ব থাকবে না, বিএনপি পথ হারিয়ে ফেলবে। যদি বিএনপি পথ হারিয়ে ফেলে, সেটা কি আমাদের জন্য ভালো নাকি মন্দ, এটা চিন্তা করা দরকার। বিএনপি এখন কোনো ব্যক্তির দল না, তারেক রহমানের না বা অন্য কারোর না। এখন বিএনপির মালিক তারেক রহমান নন এককভাবে। বিএনপির মালিক এদেশের এখন জনগণ। বিএনপি একটা প্রতিষ্ঠান। বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয়, এদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছেন, বিশ্বের নেতারা যেভাবে বাংলাদেশে ছুটে এসছেন, তারেক রহমানের সাথে কথা বলেছেন। এটা একটা প্রতিষ্ঠানকে রক্ষার সংগ্রাম। বিএনপির অনেক শত্রু থাকতে পারে, সমালোচক থাকতে পারে। আমি নিজেও নিঃসন্দেহে একজন সমালোচক। অনেকে এখন বলেন যে আমি দালালি করছি। দর্শক, দালালি না, এটা বিএনপি চলার পথে অনেক ভুল করবে। এখন যেহেতু ক্ষমতায় নেই, ভুলের পরিমাণটা কম। যখন ক্ষমতায় আসবে তখন ভুলগুলো অবশ্যই আপনাদের সামনে উন্মোচিত করব। কিন্তু তার মানে এই না যে কোনো প্রতিষ্ঠানের, কোনো রাজনৈতিক দলের পতন চাইব। আমি বারবার বলেছি, শেখ হাসিনার সময়ও বলেছি, শেখ হাসিনার শাসনের অন্যায়গুলি আইডেন্টিফাই করেছি, ভুলগুলো বলেছি, কিন্তু একটা প্রতিষ্ঠানের মৃত্যু চাইনি। কারণ প্রতিষ্ঠান অনেক রক্ত, সংগ্রাম, কষ্টে গড়ে ওঠে, জনগণের আশা আকাঙ্ক্ষা, ভালোবাসা দিয়ে গড়ে ওঠে। সেখানে কারোর ভুলের কারণে একটা প্রতিষ্ঠান ধ্বংস হওয়া মানে মানুষের স্বপ্ন ভঙ্গ হওয়া। আজকে বহু মানুষের স্বপ্ন ভঙ্গ করে শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছেন। তেমনি ভাবে আজকে বিএনপিকে ঘিরে এই যে লাখো মানুষের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, আজকে বিএনপি ধ্বংস হয়ে গেলে কি হবে? গণতন্ত্রের ক্ষতি হবে। গণতন্ত্র এমনি সংকটাপন্ন অবস্থার মধ্যে আছে। আজকে কবে শেখ হাসিনার পতন হয়েছে, এখন আমরা কিন্তু গণতান্ত্রিক শাসনে উত্তরণ ঘটাতে পারিনি। সুতরাং গণতন্ত্রে উত্তরণের জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান দরকার। রাজনৈতিক দলের নেতৃত্ব না হলে গণতন্ত্র টেকসই হয় না, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। তাই বিএনপি সহ অপরাপর সব রাজনৈতিক দল, যাদের প্রতি মানুষের ভালোবাসা আছে, সংগ্রাম আছে, কষ্ট আছে, সেই প্রতিষ্ঠানগুলো টিকে থাকুক এবং সেই প্রতিষ্ঠানগুলো পথ চলুক, সেটাই হলো প্রত্যাশা। এবং নতুন বছরের চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র টিকে থাকা, গণতন্ত্রের পথে সবাই মিলে পথ চলা বা গণতন্ত্রের উত্তরণ। এখন যে ক্ষণস্থায়ী অস্থায়ী ব্যবস্থা আছে, সেই জায়গা থেকে একটা স্থায়ী ব্যবস্থার দিকে রূপান্তরটাই হচ্ছে এখন মূল চ্যালেঞ্জ। দর্শক।